নমস্কার বন্ধুরা, আমি সৌমিয়া। তো সৌমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝে যাচ্ছো ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে আমি আজকে পুকুর পাড়ে একটা ভিডিও করতে যাচ্ছি। তো পুকুর পাড়ে তো আমি মাঝে মধ্যেই ভিডিও করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও খুব ইচ্ছে হলো যে পুকুর পাড়ে একটু ভিডিওটা করি। কেন বলো তো, এই জায়গাটা খুব সুন্দর ঠান্ডা থাকে। আর আমাদের ঘরের ভিতরে প্রচুর গরম বন্ধুরা, উনানে রান্না করতে গেলে খুব কষ্ট হয়। তাই বলি এখানে ফাঁকায় কিন্তু গরমটা কমই লাগে। তাই বলি ফাঁকা আছে এখানেই পরিষ্কার করে নিয়েছি। তো আজকে একদম গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে একদম সব রেডি করেই বসেছি। তো বসে বলি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা করতে আজকে কিন্তু আমি একাই বন্ধুরা, একাই। তো যাই হোক, একা হোক যাই হোক, তোমরা তো আছো পাশে, যে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের সঙ্গে কথা বললেই মনে হবে যে সবাই আছো সাথে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো চলো, বেশি কিছু নয়, দুপুরে একটু রান্না বান্না করব, খাওয়া দাওয়া এই তো এখানেই। কেন সারাদিন আমি খুব বেশিরভাগ টাইমটা এখানেই চলে আসি, ঠান্ডা লাগে বলে, আরাম লাগে বলে। তো ভাবলাম এখানেই যখন ঘুরে যাই তাহলে এখানেই সব কিছু করি। একটু কষ্ট হলো, কেন সব কিছু আমাকে নিয়ে আসতে হলো ঘর থেকে। আর বাইরে রান্না করা মানে তোমরা জানো, সবটা আমরা হয়তো মনে রাখতে পারি না, একটা একটা করে জিনিস মনে পড়ে, বারবার যাওয়া আসা। যাই হোক, এই চক্করে আমার একটু ওয়েটটাও কমে গেল, এক্সারসাইজও হয়ে গেল। আর কি বলবো তোমাদেরকে, এই দেখো পেঁয়াজগুলো এখনও কাটিনি, পেঁয়াজটা কাটবো। তো পেঁয়াজ আলু দেখে বুঝে যাচ্ছ কী রান্না হবে। আর এটা দেখো গাছের কুমড়ো, কালকেও খেয়েছিলাম আর আজকে একটু পড়েছিল, সেটাকে আমি বলি আজকে একটু ঘন্ট করে ফেলি আলু দিয়ে, যেটা আমাদের এখানে খুব প্রিয় জিনিস, সবাই খুব ভালোবাসে খেতে। তো এই ঘন্টটা দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে, মাখা মাখা হয় তো। আর দেখো আজকের মেন আইটেম হচ্ছে চিকেনের একদম লাল লাল ঝোল। তো চিকেনটা অনেক দিন পরেই খাচ্ছি বন্ধুরা, কেন বৈশাখ মাসে আমাদের বাবা একদম মাংস খায় না, যার জন্য মাংসটা খুব কম হয়। আর এই জন্য বাইরেও করছি, অনেকটা দূরেই করছি। আমি, আমাদের শাশুড়ি মা আর আমার বর, আমরা তিনজনই খাবো, বাবা খাবে না। বাবার রান্না হয়ে গেছে। তো এই তো আমাদের এখানে রান্না হচ্ছে, ভাতও হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। বাবার খাওয়া প্রায় হয়ে আসছে, এখন এই তো 12:30 1টা বাজতে যায়। এত কিছু রেডি ঠেডি করে বসতে বসতে আমার 12:30 1টা বাজতে যায়। তো দেখো উপরে আজকে চাপা দিয়ে দিয়েছি, কেন অনেক সময় কি হয় বলো তো, পাতার সঙ্গে সঙ্গে পোকা টোকা পড়ে যায়। তো একটু ঢেকে দিলে ভালো হয়, আর রৌদ্রটাও কম লাগে। যতই বাইরে করি গায়ে রৌদ্র লাগলে একটু কেমন লাগে। আর এদিকে দেখো ভাতে একদম আস্তে আস্তে জাল দিয়ে ভাতটা হচ্ছে, কেন উনানের হিসাবে হাঁড়িটা ছোট হয়ে গেছে, যার জন্য একটু আস্তে আস্তে জাল দিচ্ছি, নাহলে উতলে গিয়ে না সব উনানে পড়ে যায়। হ্যাঁ, তারপরে আবার পুকুরটা দেখাচ্ছি কেন বলো তো, পুকুরে মাছগুলো সব ছটফট করছে। মাঝে মধ্যে এরকম ছটফট করে ওরা, কিন্তু পুকুরে নামলে আর ওদেরকে পাওয়া যায় না। তো ওটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আওয়াজটা তো তোমরা শুনতে পাবে না। মাঝে মধ্যে ওরা ওরকম করে, বসে থাকলে না ছপাক ছপাক করে, মনে হবে কত বড় বড় মাছ আছে। তো এই তো বক বক করতে করতে ভাত হয়ে গেল। কুমড়োর সবজিটাও করে নিয়েছি, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, কেন প্রচুর একা হাতে করেছি তো। আর মাংসটা করার সময় বর চলে এসেছিলো, যার জন্য মাংসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ও মাংস কষাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম। ও খুব সুন্দর মাংসটা রান্না করে, আর ভালোও লাগে। সবসময় নিজের হাতে রান্না খেতে খেতে মাঝে মধ্যে কেউ রান্না করে দিলে খেতে ভালোই লাগে। তো এই তো মাংসের ঝোলটা হয়ে গেল। তো মাংসটা ঝোল হবে, তো কষাচ্ছে। তারপরে আমার যেরকম রোজকার ডিউটি, লাঞ্চের থালা সাজানো, তো সেটা কি আর বাদ যাবে? আর পুকুর পাড়ে খাচ্ছি, কলা পাতায় খাবো না, এটা কি হয়? কলা পাতায় লাঞ্চের থালাটা সাজাচ্ছি। তো প্রথমেই দেখো একদম ঝরঝরে ভাত নিয়ে নিচ্ছি। আর বাইরের ভিডিওর ভিউজটা দেখো কি সুন্দর আসছে, একটা আলাদাই অন্যরকমই ছবিটা আসছে। ঘরে যত লাইটিং করি আমরা, বাইরের আলোটাই আলাদা। আর এই পাশে দেখো মুচমুচে বড়া ভাজা করে নিয়েছি, স্যালাডে পেঁয়াজ নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি। বড়া ভাজাটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছিল। আর এই দেখো লাউয়ের সবজিটা একদম মাখা মাখা হয়েছে, এটাতে একটু মটরশুঁটি দিলে আরও ভালো লাগে, মাছের মাথা দিলেও ভালো লাগে। তা আমি খালি আলু আর এই তো যেমন আদা রসুন টসুন দিয়ে করে নিয়েছি। আর আজকের মেন আইটেম হচ্ছে চিকেনের লাল লাল ঝোল। তো চিকেন লেগ পিসটা আমার বরকে দিয়েছিলাম, আর পাটা ছিল ওটা আমি খেয়েছি, কারণ আমি খুব পা খেতে পছন্দ করি। অনেকেই হয়তো খাও না, কিন্তু আমার ভালো লাগে। তো আমার ওটা হলে আর স্টমাক হলেই আমার খাওয়া হয়ে যায়, আমার বেশি মাংস বেশি পছন্দ নয়। তো এর তো একটা ছোট্ট ভিডিও করেছিলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে ভিডিওটা। আর ভালো লাগলে একটু ভালোবেসে লাইক কমেন্ট করে দিয়ে যাবে সকলে।